বঞ্চিত করছে এবং সুযোগ সুবিধা বঞ্চিত করছে, যার ফলে সেকেন্ডারি সকল শিক্ষক তাদের এই আচরণ লক্ষ্য করে। মাধ্যমিক জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা তিনটা মূল পরীক্ষায় মাধ্যমিক স্তরে হয়, অথচ মাধ্যমিক স্তরের কোনো একজন শিক্ষককে তারা বোর্ডের কোনো পদ দিয়ে অলঙ্কিত করেনি, বরং আমাদের যে পদগুলো সৃষ্টি করা ছিল সেই সব পদগুলো তারা বিভিন্ন সেকশন অনুসারে এবং ক্যারানিদেরকে প্রমোশন দিয়ে আমাদের পদগুলোকে ফিল আপ করে দিয়েছে। নাইমে আমাদের প্রচুর পদ আছে, একটা পদও আমাদেরকে দেওয়া হয়নি, সবগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এনসিটিভিতে আমাদের অনেকগুলো পদ আছে যেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং আমাদের এমনভাবে রাখা হয়েছে যাতে উপরের দিকে রিপোর্টটা তারা এইভাবে দেয় যে যাতে এখানে কোনো উপযুক্ত লোক নাই, এখানে কোনো ফিডার টাইম ফলো করা হয় না, এখানে কোনো বিধিমালা নাই, এইভাবে বিধিমালা হইতে দিচ্ছে না। আমাদের কোনো স্তরীয় কোনো শিক্ষক পদের স্তরীয় এই সাইটগুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে দিচ্ছে না। সবগুলো মিলিয়ে কেন্দ্রীয়ভাবে আমাদের ঘোষণা যে আজকে শিক্ষক দিবসের দিন আমরা আমাদের এই দাবি দাবাগুলো আমাদের যাদের মাধ্যমে সারা বিশ্বে জানবে যে সাংবাদিক ভাইদেরকে আমরা জানাবো যে ওনাদের মাধ্যমে আমাদের এই বক্তব্যটা সারা বিশ্বে তথা বাংলাদেশে এটা প্রচারিত হবে। সম্মানিত সুধী এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের সামনে দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসন কল্পে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং একটি আধুনিক সময় উপযোগী পদসংখ্যান সৃষ্টি সহ মাধ্যমিকের নানাবিধ সমস্যার সমাধান করে আজ দফা দাবি জানাতে সমবেত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জনতার সরকার বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার, সুশাসন নিশ্চিত করার জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ব্যবস্থা সংস্কার করা, শিক্ষা ব্যবস্থা সংস্কার করা সরকারের অন্যতম কাজ বলে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে ঘোষণা করেছেন। এতে বিভিন্ন সমস্যায় জর্জরিত শিক্ষার মেরুদণ্ড মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মকর্তাগণ আশা দিন। সরকারি মাধ্যমিকের প্রায় 15,000 শিক্ষকের জন্য পদোন্নতিযোগ্য পদ মাত্র 4-500। মৌলিক কোনো পদসংখ্যান না থাকায় দীর্ঘ 32-33 বছর চাকরি করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। পদোন্নতি অনিয়মিত বিদায় বেশ কিছু পদ খালি পড়ে আছে, যা পদোন্নতি বঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নের অন্তরায় হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিক শিক্ষক কর্মকর্তাগণ প্রাপ্য বকেয়া, টাইম স্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়ন সহ চাকরির বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসাবে সরকারি মাধ্যমিকে বিদ্যমান বৈষম্য নিরসন জরুরি। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, 5 দফা দাবি বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের সদয় হস্তক্ষেপ কামনা করছি। 1 নম্বর, আমাদের দাবি দাবাগুলো 1 নম্বরে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। এই অধিদপ্তর যখন আলাদা করে প্রতিষ্ঠা হবে তাহলে আমাদের নতুন করে প্রমোশন হবে, আমাদের পদসংখ্যানগুলো আমরা নিজেরাই। এখন আমাদেরকে যেহেতু দেওয়া হচ্ছে না, শতাব্দী কাল যাবত আমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে এবং এই মাধ্যমিক যদি সঞ্চার হয়, মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থা যদি সুচারুরূপে সঞ্চার হয়, তাহলে মাধ্যমিক থেকে আরো অনেক বোর্ড সৃষ্টি হবে, যেটা পুরো জাতিকে অন্ধকার আচ্ছন্নের দিকে ফেলে দিচ্ছে। 2 নম্বর, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ 9ম গ্রেডে উন্নীত করে 4 স্তরীয় পদসংখ্যান সৃষ্টি করা। 3 নম্বর, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল কার্যালয়ে স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা করা। বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন। 5 নম্বর, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরি আদেশ প্রদান। আমাদের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা
ব্যাকরণ ও শিক্ষা ক্ষেত্রে মাধ্যমিক স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় 9টি বিভাগীয় কার্যালয়, 64টি জেলা শিক্ষা অফিস, 516টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, 686টি সরকারি কলেজ, 706টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।